আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে। আমার বাম পাশে রয়েছেন ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপল সোসাইটির সম্মানিত সভাপতি মহোদয় অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদার স্যার। আমার ডান পাশে রয়েছেন ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপল সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় অ্যাডভোকেট আলামিন। আমার সামনে দুইজন অতিথি রয়েছেন যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড পিপল সোসাইটি ভিপসের স্টল পরিদর্শনে এসেছেন। প্রথমজন এমডি এরশাদ আলী, প্রভাষক, বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজ, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র। আরেকজন অতিথি আমাদের মাঝে রয়েছেন ডক্টর আব্দুর রহমান স্যার, তিনিও প্রভাষক অত্র কলেজের। প্রথমে খুব সংক্ষেপে আমি আমাদের যে সভাপতি মহোদয় আছেন ওনার মন্তব্য আশা করছি যে এই যে ভিপস স্টল দিলেন প্রথমবারের মতো অমর একুশের বইমেলায়, এটি একটি কঠিন কাজ, এটি কিভাবে সম্ভব হলো এবং এতে কেমন সাড়া পাচ্ছেন। সম্মানিত সভাপতি মহোদয়, আপনি খুবই সংক্ষেপে বিষয়টি বলবেন। অনেক ধন্যবাদ। আজকে আমাদের স্টলে যে নতুন আজকে প্রথম এসেছেন জনাব এরশাদ আলী এবং সাথে আসছেন ডক্টর আব্দুর রহমান স্যার। একুশে বই মেলায় অনেকেই পরিদর্শনে আসেন। এই গত 3 দিনে, আজকে নিয়ে 3 দিনে এই অনুষ্ঠান, এই বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই 3 দিনে আমাদের এই স্টলে অনেকে এসে খুবই অভিভূত হয়েছে আমাদের এই ব্রেইল বই, ব্রেইল যন্ত্রপাতি এবং ডকুমেন্টারি ও আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ও অন্যান্য প্রতিবন্ধী লেখকদের গ্রন্থ দেখে, এবং তারা অনেকেই আশা ব্যক্ত করেছে এবং তাদের অনুভূতি ব্যক্ত করেছে যে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম আমরা দেখছি। তো তারাও তাদের নিজ থেকে অনুভূতি জানিয়েছে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ লেখাপড়া করে অন্যান্যদের মতো সমানভাবে কাজ করতে সক্ষম, এটা আমরা এখন বুঝতে পারলাম। তো আমার মনে হয় যে আমরা যেসব যন্ত্রপাতি দেখেছি এখানে প্রদর্শন করছি, আমাদের অতিথিরাও সেই সম্পর্কে অবহিত আছেন এবং আজকে আবারও দেখলেন। তো এই যন্ত্রপাতি বা আমাদের পুস্তকাদি এগুলো দেখার মূল উদ্দেশ্যই ছিল আমাদের মানুষকে সচেতন করা, ব্রেইল পদ্ধতির ব্যাপক প্রচার করা এবং দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য প্রতিবন্ধী মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজে যে অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনের যে আন্দোলন, এই আন্দোলন সফল করার জন্য তাদেরকে আমাদের পাশে আমরা পেতে পারি। সমস্ত মানুষকে, সরকারি বেসরকারি মহল যারা কাজ করছে সকলকে আমরা আমাদের পাশে পেতে চাই এবং অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনের জন্য ভিপস এই স্টলের মাধ্যমে প্রচার অভিযান চালাচ্ছে। আমাদের সাথে সহযোগিতায় আছে সমতার বাংলাদেশ ক্যাম্পেইন সাইট সেভার্স, এবং তারাও যে সমস্ত ডকুমেন্টারি এবং তাদের যে পুস্তকাদি প্রকাশনা করেছেন সেগুলো আমাদের এখানে আছে। আশা করি আমাদের অতিথিরাও দেখেছেন এবং এর মধ্যে তাদের যে অনুভূতি তারা আমাদের সামনে আজকের অনুষ্ঠানে ব্যক্ত করবেন। আমি এইটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদার স্যারকে। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের মোহাম্মদ এরশাদ আলী স্যারের কাছে। স্যার, আপনি যে আমাদের স্টল দেখলেন এবং আমরা যেই ডকুমেন্টগুলো প্রদর্শনী করেছি এবং আমাদের যে ক্ষুদ্র আয়োজন, সেই আয়োজন দেখে আপনার কেমন লেগেছে আপনি যদি আপনার মন্তব্যটি করেন খুবই ভালো লাগবে, এবং আমরা এই আয়োজনকে কিভাবে আরো ত্বরান্বিত করতে পারি, প্রসারিত করতে পারি, আগামীতে আমাদের কি করণীয় সংক্ষেপে যদি বলেন। ধন্যবাদ জাহাঙ্গীরকে। ভিউয়ার আছে, ভিউয়ার্সদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমি খুব অভিভূত যে এই যে একুশে মেলায় যে ভিপসের প্রথমবারের মতো, সম্ভবত ভিপস প্রথমবারের মতো একুশে মেলায় স্টল দিচ্ছে এবং স্টলে যে সমস্ত উপকরণ রেখেছে, এখানে ব্রেইল বই, তারপর বিভিন্ন ডকুমেন্টারি এবং এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষের উন্নয়নে আমাদের যে গৃহীত কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কিত তথ্যাবলী এখানে আছে। এই তথ্যাবলী এই যে মানুষের মাঝে প্রচার করার যে একটা উদ্যোগ, এই উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাচ্ছি। আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি ভিপসের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা এই উদ্যোগের সাথে জড়িত আছে, বিশেষ করে ভিপসের এই স্টলে যারা উপস্থিত আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই যে প্রচার, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সম্পর্কে, দৃষ্টি প্রতিবন্ধিতা সম্পর্কে এই যে প্রচারের যে ব্যবস্থায় তারা সহযোগিতা করছে, সেই জন্য তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তো আমি আশা করি যে ভবিষ্যতে আমরা এই ধরনের স্টলের মাধ্যমে আমরা আমি গতকালও বলেছিলাম আমাদের গ্রুপে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তারা কোন কোন কাজে তাদের দক্ষতা আছে, তাদের সক্ষমতার জায়গাগুলো নির্দিষ্ট করে একটা ভিডিও ফিল্ম, শর্ট ফিল্ম তৈরি করে আমরা যদি এই সমস্ত স্টলে দেখাতে পারি যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমরা কোন জায়গায় কিভাবে কাজ করছি, আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে কতটুকু অবদান রাখছি, সেই জায়গাগুলি যদি আমরা মানুষকে দেখাতে পারি তাহলে অবশ্যই মানুষ
দৃষ্টি প্রতিবন্ধিতার যে একটা প্রচলিত ধারণা মানুষের মধ্যে আছে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ মানে কর্মে অক্ষমতা, তারা কর্মে অক্ষম, এই ধারণাটা আমরা দূর করতে পারবো এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করতে আমরা আরো বেশি অবদান রাখতে পারবো। আমি আশা করি ভবিষ্যতে ভিপস এই ধরনের উদ্যোগ নিবে, কারণ আসলে এই সাধারণ মানুষকে, সমাজের মূল ধারার মানুষগুলোকে যদি আমরা প্রতিবন্ধী মানুষের কর্মক্ষমতা সম্পর্কে যদি আমরা সচেতন না করতে পারি, তাহলে আমরা প্রতিবন্ধী মানুষের উন্নয়ন কার্যক্রম নিয়ে খুব বেশি দূর এগোতে পারবো বলে মনে হয় না। সেই জন্য আমি ভিপসকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারি বেসরকারি পর্যায়ে যারা যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন সকলকে আমি অনুরোধ জানাচ্ছি যে 21শে বইমেলায় আসুন, ভিপসের স্টল পরিদর্শন করুন, প্রতিবন্ধী মানুষ সম্পর্কে জানুন, প্রতিবন্ধী মানুষের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করুন। আমি এই আহ্বান জানিয়ে আমি আপাতত আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ এরশাদ স্যারকে এর জন্য। স্যার যে সকল দিক নির্দেশনা দিয়েছেন, নিশ্চয়ই ভিপসের কর্তৃপক্ষ বিষয়গুলো বিবেচনায় নেবেন। আমাদের সাথে এখন যুক্ত আছেন আরেকজন আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর রহমান স্যার। স্যার একজন অপ্রতিবন্ধী মানুষ, কিন্তু অপ্রতিবন্ধী মানুষ হলেও স্যারের দীর্ঘ চাকরিকাল প্রতিবন্ধী মানুষের সাথে কেটেছে। প্রতিবন্ধী মানুষদের নিয়ে তিনি কাজ করেছেন, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য তিনি কাজ করেছেন। তো স্যারের কাছে আমি জানতে চাই যে স্যার, আপনি যে ভিপসের স্টলে আসলেন এবং আপনি আপনার নিজের লেখা দুইটা বই আমাদেরকে দিলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের যারা লো ভিশন তারা কিভাবে ব্রেইল শিখবে সে বিষয়ে দুটো বই আমাদেরকে দিলেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা যে ডকুমেন্টারিগুলো প্রদর্শনী করেছি সেগুলো আপনি দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে? এবং এই যে ভিপস একটি ব্যতিক্রমী আয়োজন প্রথমবারের মতো করেছে অমর একুশে বইমেলায়, এই আয়োজনটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামত আপনি আমাদেরকে প্রদান করবেন এবং এই আয়োজনকে কিভাবে আরো আমরা সম্প্রসারিত করতে পারি সেই বিষয়টি আপনার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারবো বলে আশা রাখছি। খুব সংক্ষেপে একটু বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই ভিপসের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে এত সুন্দর উদ্যোগ নেওয়ার কারণে। কারণ এখন অনেকেই জানে না দৃষ্টি প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী মানুষ কিভাবে লেখাপড়া করে, কিভাবে তারা স্বাবলম্বী নাগরিক গড়ে উঠবে, সেই বিষয়ে অনেকেই অজানা। তা আজকে এই স্টলের মাধ্যমে আশা করি অনেকে জানতে পারবে এবং বিশেষ করে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীরা এখানে আসবেন তারা সবাই এই দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধীরা কীভাবে লেখাপড়া করে, কীভাবে তারা স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে উঠবে সেই সম্পর্কে তারা জানতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়া অত্যন্ত ব্যয়বহুল, এটা সবাই জানে। তবে এই দৃষ্টি প্রতিবন্ধীদের যেমন উপকরণগুলো রাইটিং ফ্রেম, ব্রেইল পেপার, টেইলর ফ্রেম, অ্যাবাকাসের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা লেখাপড়া করে থাকে এবং গণিত করে থাকে অ্যাবাকাসের মাধ্যমে, টেইলর ফ্রেমের মাধ্যমে। তো সবগুলি উপকরণ এখানে প্রদর্শনের মধ্যে দেখা যাচ্ছে এবং তাদের যে পাঠ্যক্রমের মধ্যে যে পাঠ্যসূচির বাইরেও যে কতগুলো কাজ রয়েছে খেলাধুলার বিষয়, সেই খেলাধুলার উপকরণগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। যে দৃষ্টি প্রতিবন্ধীদের যে খেলাধুলার উপকরণের মধ্যে যেমন সাউন্ড বল, ক্রিকেট বল, এই ব্যাট, এগুলি এখানে আছে। আমি অত্যন্ত আনন্দিত যে তারা এই স্টলের মাধ্যমে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষগুলি এই বিষয়ে জানতে পারবে। আমি পরিশেষে একটি কথা বলেই শেষ করব, যেটা হলো পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে মানুষ হিসাবে মানুষের জন্য কিছু করা, তা হলো মানব সেবা। সেই মানব সেবাকে লক্ষ্য করে যে আমাদের এই স্টলটা চলছে, আমি আশা করি অনেকেই সেই বিষয়গুলি জানবে। সেই লক্ষ্য রেখে এবং সরকারি বেসরকারি ব্যক্তিগত যৌথ উদ্যোগে আমরা সবাই মিলে কাজ করে যাব, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আব্দুর রহমান স্যারকে। আমি এই মুহূর্তে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়কে বলবো যারা আমাদের এখানে অতিথি হিসেবে এসেছেন তাদের উদ্দেশ্যে এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে একটি বক্তব্য প্রদান করার জন্য। সত্যি আজকের এই ক্ষণটি একটি বিশেষ ক্ষণ, যখন আমরা ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপল সোসাইটি বইমেলায় অমর একুশে বইমেলায় একটি স্টল বরাদ্দ পেয়েছিলাম, তখন থেকেই এই ক্ষণটির জন্য হয়তো আমরা অনেকেই উন্মুখ হয়েছিলাম। তো স্পেশালি আমাদের যিনি প্রেসিডেন্ট অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদার ভাই সহ
আরো যারা বিপসের সাথে জড়িত, আমরা সকলেই আসলে অপেক্ষায় ছিলাম যে কখন সেই ক্ষণটি আসবে। তো আজকে যখন আমাদের স্টলে আমরা এরশাদ ভাইকে ওনার কলিগ সহ পেয়েছি, তো আমাদের কাছে মনে হয়েছে যে এই আনন্দ ঘনক্ষণটুকু আমরা শুধু নিজেরা না, আমাদের সাথে যারা আছে বিপস পরিবারে এবং যারা বিপসের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তাদের সঙ্গে সহভাগিতা করি। তো সেই জায়গা থেকে আমি প্রথমে একটি আহ্বান রাখবো যে আপনারা অনুগ্রহ করে আপনারা এবং আপনাদের পরিবার সহ এবং আপনাদের সাথে পরিচিত সকল লোকজনকে নিয়ে বইমেলা আমাদের স্টলটি পরিদর্শন করবেন এবং আপনাদের দিক থেকে আপনাদের পরিদর্শনের মাধ্যমে আমরা যে মূল্যবান তথ্য বা পরামর্শ পাবো সেটির আলোকে ভবিষ্যতে আমরা আরো সমৃদ্ধভাবে স্টল করতে সহায়ক হবে। এবং স্পেশালি আমি ধন্যবাদ দিব আমাদের এরশাদ ভাই এবং ওনার কলিগ ডক্টর আব্দুর রহমান স্যারকে, যে ওনারা দুজনে এসে আমাদের এই ক্ষণটুকু সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমরা আশা করি এরশাদ ভাই এবং ডক্টর আব্দুর রহমান স্যার ওনারা গিয়ে ওনাদের অপর যারা কলিগ আছেন তাদেরকে আমাদের স্টলের কথা বলবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় অ্যাডভোকেট আলামিনকে। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ভিডিওটি দেখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি, আপনারা ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার ক্ষেত্রে সহায়তা করবেন। আমরা এই অনুষ্ঠানটি পরিচালনা করলাম অমর একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ভিপসের স্টলের একদম সামনে। আপনারা সবাই আসবেন। আমাদের স্টল 583 নাম্বার স্টল, আমি আবারও বলছি 583 নাম্বার স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণ। আমাদের সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয়ের পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভিপসের স্টলে। আপনারা সকলে আসবেন, আমাদের প্রদর্শনীগুলো দেখবেন। প্রতিবন্ধী মানুষকে সমাজের মূল স্রোতধারায় অংশগ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের ভূমিকা রয়েছে, আপনারা সেই ভূমিকা পালন করবেন এবং প্রত্যেকটি মানুষ ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সকলের দিন ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।